কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মাউইজা করলেন, তবে কোরআন কোন জায়গায় কাজ করবে, ওইটার ট্রিটমেন্টের জায়গা কোথায় সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলছেন কোরআন তোমাকে দেওয়া হলো, সব ডাক্তার যেই জায়গায় ফেল ওই জায়গার ডাক্তারি করার জন্য কোরআন আসছে। কোরআন হচ্ছে তোমার অন্তরকে পরিবর্তন করবে। দুনিয়ার সব পরিবর্তন হতে পারে, ওইটা দিয়ে সমাজ পরিবর্তন হবে না, রাষ্ট্র পরিবর্তন হবে না। মানুষের চেহারা দিয়া, মানুষের বাহ্যিকতা দিয়া যতদিন পর্যন্ত কোরআনের চরিত্রে চরিত্রবান মানুষ না হবে, ওই সমাজ পরিবর্তন সম্ভব নয়। আর আল্লাহ বলছেন মানুষের অন্তর পরিবর্তন করে কোরআন। সুবহানাল্লাহ, আমার কথা নয়, আল্লাহর নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। বান্দাটা দেখতে অনেক সুন্দর, চলাফেরা অনেক স্ট্যান্ডার্ড, অনেক টাকা কামাই করে, ডলারে কামাই করে, ইউরোতে কামাই করে, থাকে ইউরোপে, কিন্তু আল্লাহ বলছেন তার অন্তর যদি আল্লাহর কোরআনের সার্টিফিকেট না পায়, ওই বান্দা জান্নাতের সার্টিফিকেট পাবে না। কেননা অন্তরের সার্টিফিকেটটা দুনিয়ার কোনো চোর ডাকাতের চারিত্রিক সার্টিফিকেট দিয়ে কুলাবে না। আপনার অন্তরটা কোরআন দিয়ে আল্লাহর কাছে যোগ্য হতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব আপনি জানাই দিয়ে রাখেন, যদি দুনিয়ার মানুষ এই কোরআনুল কারীমকে নিজের জীবনে গ্রহণ করে, তাদের জন্য 4টা বেনিফিট হবে। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের 10 নম্বর সূরা, সূরা ইউনূস এর 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি একটা কিতাব দিলেন। আল্লাহ কিতাবকে কিতাব বলেন নাই, আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন 1 নম্বর উপকার, কোরআনুল কারীম তোমাদের কাছে আসছে মাউইজা হিসাবে, কোরআন তোমাদের কাছে আসছে উপদেশ হিসাবে, কোরআন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে তোমাদের জন্য জিকির হিসাবে প্রেরণ করেছেন। তবে আল্লাহ বলছেন আমি যেটাকে তোমাদের জন্য মাউইজা বললাম, ওইটার বুঝ সহজ করার জন্য আমি আমার ভাষায় বলি, কোরআন মূলত আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন হিসাবে এসেছে। এখানে যদি এরকম লোক থাকেন হাত তুলতে হবে, কথা যদি আমার বুঝেন তাহলে উত্তর দিতে হবে, হুজুর আমার একটা অসুখ হয়েছিল, আমি ডিসপেন্সারিতে যারা মেডিকেলের ওষুধ বিক্রি করে তাদের পরামর্শে নয়, বরং একবার একটা এমবিবিএস অথবা ডেডিকেটেড একটা ডাক্তার দেখায় ওষুধ খাইছিলাম। ওই ডাক্তার আমাকে ওষুধটা মুখে মুখে দেয় নাই, ডাক্তার আমাকে প্রেসক্রিপশনে লিখে ওষুধ দিয়েছিল। আমি প্রেসক্রিপশন ফলো করে করে ওই ডাক্তারের ট্রিটমেন্ট নিয়েছিলাম। এখানে যদি এরকম কেউ থাকেন একটু হাত তোলেন তো ভাই, ডাক্তার দেখাইছেন জীবনে একবার, ওই ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিয়েছিল, আছেন কেউ? দেখেন নাই ডাক্তার আপনার জীবনে? বাবা, তা হাত তোলেন না কেন? আপনি প্রেসক্রিপশন দিয়েছিল আপনাকে, ভালো করে বুঝেন। আমি আপনার মাথার মধ্যে ঢুকাই দিতে চাই, প্রেসক্রিপশন আপনাকে দিয়েছে, কিন্তু আপনি কখনো প্রেসক্রিপশনটা অ্যানালাইসিস করেন নাই, ভেবে হয়তো দেখেন নাই। আজকে আপনার ভাবনার জগৎটা একটু উজাড় করেন। একটা প্রেসক্রিপশনের 3টা পার্ট থাকে, উপর দিকে দেখবেন হয়তোবা দাগ দেওয়া থাকে অথবা ভাঁজ দেওয়া থাকে, পাশের দিকে একটা চিকন করে দাগ দেওয়া থাকে বা ভাঁজ দেওয়া থাকে, উপরে এই জায়গাটায় ডাক্তারের নাম বাংলা ইংরেজিতে লেখা থাকে, কোন জায়গায় উনি চেম্বার দিছে চেম্বারের নাম দেওয়া থাকে, কোন কোন বার বসে এইটা লেখা থাকে, উপরে এরকম ডাক্তারের প্রেসক্রিপশনে থাকে কিনা। আর তার নিচে নাম আছে, রোগীর নাম কি, রোগীর বয়স কত, রোগী ছেলে না মেয়ে, এইটা উল্লেখ থাকে। আর বাম পাশে এরকম চিকন করে একটা জায়গা ফাঁকা দেওয়া থাকে। আপনি গেছেন ডাক্তারের কাছে কথার কথা বলছি, আপনি পেটের পীড়া নিয়ে গেছেন, পেটের ব্যথা নিয়ে,
ডাক্তার আপনাকে জিজ্ঞাসা করবে কতদিন ধরে আপনার পেটের ব্যথা, খাওয়ার আগে ব্যথা করে না খাওয়ার পরে ব্যথা করে? শুয়ে পড়েন তো, এই জায়গায় চাপ দিয়ে বলছে এখানে ব্যথা আছে কিনা, এখানে ব্যথা আছে কিনা, নানান কিছু জিজ্ঞাসা করে, আর বাম পাশে ছোট্ট ছোট্ট করে কি যেন লিখে রাখে, আপনি জানেন না। খানিকক্ষণ পরে জিজ্ঞাসা করছে ডায়াবেটিস আছে নাকি, আপনি বলছেন আছে অথবা নাই, সেইটা লেখছে। এরপরে বলছে হাতটা সোজা করে দেন, কাপড় একটা পেঁচায় দিছে, পেঁচায় দিয়ে কানের মধ্যে স্টেথিস্কোপ লাগায়া এই জায়গার মধ্যে ঢুকাই দিয়া ফস 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 ফস। কি মাপছে আপনার? প্রেশারটা মাপার পরে এই প্রেসক্রিপশনের বাম পাশে কোণার মধ্যে লিখে দিয়েছে, সাথে সাথে আপনাকে বলছে 2টা পরীক্ষা দিলাম, পরীক্ষা 2টাও বাম পাশে লেখা আছে। এবার ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিতে শুরু করছে। গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় খেয়াল করেন। আপনাকে যে ঔষধ লিখে দেয় ডাক্তার, 4টা জিনিস ঔষধের মধ্যে লেখা থাকে। ঔষধের নাম কি, ঔষধের পাওয়ার কত, ঔষধটা সকালে খাবেন, দুপুরে খাবেন না রাত্রে খাবেন, আর এই কোর্সটা আপনার 3 দিনের জন্য না 7 দিনের জন্য নাকি চলবে। ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে, ডাক্তারের নামও বুঝলেন, নিজের নামও বুঝলেন, ওষুধও বুঝলেন, কিন্তু বাম পাশে যে কি লিখলো এইটা কোনোদিন বুঝিও নাই, খুঁজিও না। কি লেখছে বাম পাশে? ডাক্তার যদি ডেডিকেটেড হয়, ডাক্তার যদি শিক্ষিত হয়, সে যদি সত্যিকার ডাক্তার হয়, সে আপনার যে রোগটুকু আইডেন্টিফাই করেছে ওই রোগটুকু বাম পাশে লিখে রেখেছে, ওইটা আপনার জানার দরকার নাই। কিন্তু ডাক্তার বুঝেছে কোন ওষুধটা কোন রোগের কারণে দিলাম, তার একটা ইন্ডিকেশন বাম পাশে লিখে দিয়েছে। আল্লাহ বলছেন কোরআন শোনার জন্য আসছো, আমি কোরআন তোমাকে এমনি দেই নাই। ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এটা উপদেশ, আল্লাহর পক্ষ থেকে এটা তোমার জন্য প্রেসক্রিপশন। কিয়ামত পর্যন্ত আর পয়গম্বর আসবে না, আর কোনো নতুন কিতাব আসবে না। বান্দার যুগ জিজ্ঞাসার যত প্রশ্ন আর যত ঝামেলা, এই কোরআন সেইটার সমাধান দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এখন কোন মানুষ যদি আমার কাছে আসে, আসার পরে যদি বলে হুজুর আপনি তো অনেক বুদ্ধি করে কোরআনকে বললেন প্রেসক্রিপশন, কোরআনকে বললেন মাউইজা, আমি একটা বিরাট ঝামেলায় আছি, কাউকে বলতে পারি না, কিন্তু আপনার কাছে বলতেছে এটার ওষুধ দিয়ে দেওয়া লাগবে। কি ঝামেলা? হুজুর জানে না মানুষ, আমার মাজার উপরে একটা চুলকানি আছে, লোকে জানে না, কিন্তু বহুদিনের চুলকানি, হাইরে চুলকানি, চুলকায় রাজা, চুলকায় রানী, চুলকায় বাড়ির চাকরানি আছে না? হুজুর বলতে পারি না, কিন্তু আপনার জন্য এই চুলকানির ওষুধটা দিয়ে যাওয়া লাগবে। আর ঘাড়ের মধ্যে এমন একটা ব্যথায় ব্যথা ভালো হয় না, এই 2টার ট্রিটমেন্ট একটুখানি দিয়ে যাওয়া লাগবে। যেহেতু কোরআনকে আপনি মাউইজা বলছেন, ঝামেলা আছে না নাই? কোরআন থেকে গবেষণা করলে হয়তো বা এই ট্রিটমেন্ট চলে আসতে পারে, বের হয়েও যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও আমার হাবিব, কোরআনকে আল্লাহ রাব্বুল আমিন মাউইজা করলেন, তবে কোরআন কোন জায়গায় কাজ করবে, ওইটার ট্রিটমেন্টের জায়গা কোথায় সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলছেন কোরআন তোমাকে দেওয়া হলো, সব ডাক্তার যেই জায়গায় ফেল, ওই জায়গার ডাক্তারি করার জন্য কোরআন আসছে। কোরআন হচ্ছে তোমার অন্তরকে পরিবর্তন করবে। দুনিয়ার সব পরিবর্তন হতে পারে, ওইটা দিয়ে সমাজ পরিবর্তন হবে না, রাষ্ট্র পরিবর্তন হবে না, মানুষের চেহারা দিয়া, মানুষের বাহ্যিকতা দিয়া যতদিন পর্যন্ত কোরআনের চরিত্রে চরিত্রবান মানুষ না হবে, ওই সমাজ পরিবর্তন সম্ভব নয়। আর আল্লাহ বলছেন মানুষের অন্তর পরিবর্তন করে কোরআন। সুবহানাল্লাহ, আমার কথা নয়, আল্লাহর নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। বান্দাটা দেখতে অনেক সুন্দর, চলাফেরা অনেক স্ট্যান্ডার্ড, অনেক টাকা কামাই করে, ডলারে কামাই করে, ইউরোতে কামাই করে, থাকে ইউরোপে, কিন্তু আল্লাহ বলছেন তার অন্তর যদি আল্লাহর কোরআনের সার্টিফিকেট না পায়, ওই বান্দা জান্নাতের সার্টিফিকেট পাবে না। কেননা অন্তরের সার্টিফিকেটটা দুনিয়ার কোনো চোর ডাকাতের চারিত্রিক সার্টিফিকেট দিয়ে কুলাবে না। আপনার অন্তরটা কোরআন দিয়ে আল্লাহর কাছে যোগ্য হতে হবে, ঠিক না? ছোট্ট একটা উদাহরণ দেই, ভালো করে মনে রাখবেন।
একটা উদাহরণ দিচ্ছি, দুইটা মুরব্বীদের মনে না রাখলেও চলবে, প্রচুর ওয়াজ আপনারা শুনছেন, যুবকরা একটু মনে রাখুন। 2 নম্বর উদাহরণ, এই এলাকায় এক ছেলে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছে, হঠাৎ করে কি বিজ্ঞাপন দেখে পেপারের মধ্যে আসছে, সেনাবাহিনীতে লোক নেবে সেকেন্ড লেফটেন্যান্ট। সেনাবাহিনীতে 2 ভাবে লোক নেওয়া হয়, একটা ডাইরেক্ট সৈনিক নেওয়া হয়, তবে সৈনিক হিসাবে কেউ যদি ঢোকে 26 বছরও যদি চাকরি করে, তার সর্বোচ্চ প্রমোশন হচ্ছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার, এর উপরে তার কোনো র্যাঙ্ক হয় না। কিন্তু কেউ যদি একবার সেকেন্ড লেফটেন্যান্টে ঢুকতে পারে, তাহলে ওই ব্যক্তিটা চাইলে কোনোদিন সেনাবাহিনীর প্রধানও হয়ে যেতে পারে, কেননা কমিশন র্যাঙ্ক দিয়ে তার শুরু হয়। সেকেন্ড লেফটেন্যান্টের জন্য প্রধান 4টা শর্ত প্রাথমিক নির্বাচনের জন্য খেয়াল করেন। 1 নম্বর 5 ফিট 6 ইঞ্চি হাইট হতে হবে। 2 নম্বর কোন রকম ফৌজদারি মামলায় তার নাম থাকা চলবে না। 3 নম্বর এসএসসি এইচএসসি তে কমসে কম সেকেন্ড ডিভিশন। 4 নম্বরে ফিজিক্যালি ফিট। কয়টা বলছি? সিলেটের এক ছেলে দেখছে, বাবারে আমার উভয়টাতে গোল্ডেন এ প্লাস, হাইট হচ্ছে 6 ফিট, বাপদাদার বংশে ফৌজদারি মামলা নাই, যেই বেটা 6 ফিট লম্বা, কিরকম ফিজিক্যাল ফিটনেস বুঝতে পারছেন। আবেদন জমা দিয়ে দিয়েছে, কিছুদিন পরে চিঠি আসছে, তুমি তোমার কাগজপত্র নিয়ে ঢাকা সাভার ক্যান্টনমেন্টে চলে আসো। ওই ছেলে এলাকাবাসীর দোয়া নিয়ে, থানা ক্লিয়ারেন্স নিয়ে, ওর সার্টিফিকেট নিয়ে ঢাকায় চলে গেছে। কাগজ দেখাও তোমার। এসএসসি এইচএসসি তে সেকেন্ড ডিভিশন চাইছে, কিন্তু বইটাতে গোল্ডেন এ প্লাস। ওকে যাও। থানার ক্লিয়ারেন্স, থানা ক্লিয়ারেন্স দিছে, বাপদাদার বংশে কারো তার ফৌজদারি মামলা নাই। ওকে, এবার বলছে ওই যে বাঁশের থেকে এই বাঁশ থেকে ওই বাঁশ দড়ি টানানো আছে, খালি গা হও, হয় তোমার হাইটটা মাপার জন্য যাও, 5 ফিট 6 ইঞ্চি দড়ির টানা দেওয়া আছে। ওই বেটা গেছে 6 ফিট লম্বা, ওর নাক বাইতে গেছে, বলছি এত লম্বা তুই নিচ দিয়া যা, নিচ দিয়ে গেছে। এবার বলছে ফিজিক্যাল ট্রেনিং এর জন্য ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা হবে, খালি গা হও। খালি গাওয়ার পরে বলছে হাত 2টা সামনে দিকে সোজা করে দাও। হাত 2টা সামনে দিকে যেই না সোজা করতে বলছে, ডান হাতটা টন টন সোজা, কিন্তু বাম হাতের এই 4টা আঙ্গুলের মাথা একটুখানি বাঁকা। যেই বেটা ওনার ট্রেনিং এর মধ্যে আছে, ওই বলছে বাম হাত সোজা কর, নুক বেঁকা কেন? সাথে সাথে বলছে স্যার সব ঠিক আছে, খালি জন্মের থেকে আমার 4টা আঙ্গুলের মাথা একটুখানি বাঁকা। সিলেটের মুসলমান বুঝে থাকলে একটু উত্তর দেন। উভয়টাতে গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, কোনোদিন বাপদাদার বংশে ফৌজদারি কোনো মামলা নাই, ডান হাতও সোজা, বুক এত বড় 6 ফিট, কিন্তু বাম হাতের মাথার 4টা আঙ্গুলের মাথা যদি একটু ভাঁজ হয়, ওই লোককে কি সেনাবাহিনীতে নিবে? যারা বললেন না মনে হয় বুঝেন নাই, নিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছে, ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর দপ্তরে যেই দিন আসবা, কত টাকা তোমার, কতদিন তুমি চেয়ারম্যানই করছো, কতদিন তুমি লেখার দাপট ছিলে, তোমার কয়টা সন্তান প্রবাসে থাকতো, তোমার বাড়ি কয় বিঘার উপরে ছিল, কত বড় তোমার ব্যবসা ছিল, আল্লাহর কাছে একটাও গণ্য হবে না। আল্লাহর কাছে গণ্য হবে তুমি তোমার অন্তরটাকে কোরআনের রং দিয়া সালিম হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসতে পারছো কিনা। আল্লাহ এই জন্য বলছেন কোরআন তোমার জন্য মাউইজা। আর 2 নম্বর, এই কোরআন দিয়ে তোমার হৃদয় যদি পরিবর্তন না হয়, জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট পাওয়া যায় না। 3 নম্বরে আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য হুদা, সারা জীবন মুখস্থ করে রাখবেন। হুদা মানে গাইডেন্স, হুদা মানে আলো, কিন্তু আপনার অন্তরে আমি ঢুকাই দিয়ে যাই। আপনি এই সুজানগর থেকে আপনি চলে যাবেন সোজা সিলেটের দিকে, মৌলভীবাজারের দিকে, রাস্তা দিয়ে যখন চলতে শুরু করছেন, আঁকা বাঁকা রাস্তা, কিছু দূর যাওয়ার পরে দেখবেন এরকম তীর চিহ্নের মতো চিহ্ন দেওয়া আছে। রাত্রেবেলা যখন ওই সাইনবোর্ডের উপরে আলো পড়ে, আপনার গাড়ির হেডলাইট পরে জল জল করে উঠে, বামে যান, ডাইনে যান, সামনে চিকন রাস্তা, সামনে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা, এইগুলা বিভিন্ন সাইনবোর্ড দেওয়া থাকে কিনা? দিনের বেলা দেখেন কিচ্ছু নাই, কিন্তু রাত্রেবেলা যেই না আপনার হেডলাইট পড়ছে, সাথে সাথে জল জল করে ওঠে। আপনার কি মনে হয় দিনের বেলা কি ওর মধ্যে চার্জ দেয়?
চার্জ দেয় কি? তাহলে এটা রিফ্লেক্টর স্টিকার, ওইটার উপরে আলো পড়লে ওইটা জ্বলে ওঠে। আল্লাহ বলছেন কোরআনকে তুমি যদি প্রেসক্রিপশন মউইজা হিসেবে নাও, অন্তরটা যদি কোরআন দিয়ে নির্মাণ করে নাও, ওইটার উপরে যেরকম তোমার হেডলাইট পড়লে জ্বলে ওঠে, এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা, তোমার জন্য এমন পথ প্রদর্শন। দুনিয়ার কেউ তোমাকে গাইড নাও করুক, এই কোরআন তোমাকে এমনভাবে গাইড করবে কোথায় যে থেমে যেতে হবে। এই চোখ কোন পর্যন্ত দেখতে পারে, এই কান কোন পর্যন্ত শুনতে পারে, এই হাত কি ছুঁইতে পারে আর কি ছুঁইতে পারে না। আল্লাহ বলছেন এই হুদা হচ্ছে কোরআন, তোমার অন্তরে ইনস্টল হয়ে থাকবে, সে তোমার বিবেককে জাগ্রত করে দিবে, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য সে র্যান্ডম তোমাকে গাইড করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এমন আলো, আমি মাঝে মাঝে উদাহরণ দেই, মুরব্বীরা বুঝবেন। সিলেটের এই অঞ্চলে যখন প্রথম বিদ্যুৎ আছে, ওই বিদ্যুৎ আসার পরে আগে কিন্তু মেন সুইচ ছিল না, আগে ছিল কাট আউট। আপনারা কি বলতেন এটাকে সিলেটে? কাট আউট। কাট আউট কোন জায়গায় রাখতো? এমন জায়গায় দিত কেউ জানি ধরতে না পারে, বাড়ির একবারে কোণার উপরে, ঠিক কি না? হঠাৎ করে দেখছে সব বাড়িতে বিদ্যুৎ আছে, উনার বাড়িতে লাইন নাই, বলছে কাট আউট কেটে গেছে, ঠিক না ভাই? মুরব্বীরা বুঝবেন, কাট আউট যেই না কেটে গেছে সাথে সাথে ওইখান থেকে খোলে, ডয়ের মধ্যে হয়তো বা বিভিন্ন তার থাকে, দাঁত দিয়ে তার ছিলে পেঁচ দিয়া কাট আউটের মাথা ও মাথা লাগায় আবার লাগাই দিলে বাড়ির মধ্যে আলো জ্বলে ওঠে, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়েন ভাই, ঠিক কিনা? এখন বাড়িতে কারেন্ট নাই, বাপ নামাইছে, এটা নামানোর পরে দেখছি সত্যি তো ভিতরে তার খুলে গেছে, তার আস্তে করে জোড়া দিয়া ওই কোণার উপরে তো কাট আউট। বেটাকে ডাক দিয়েছে, এদিকে বেটা, এই ধর টর্চ, আমি কাট আউট লাগাতে যাব, আলোটা তুই সিধা ধরে থাকবি, কেননা কাট আউট লাগাতে যাই যদি ওই কাট আউটের জায়গায় ওইটা না ঢুকে, নখ যদি ভিতরে ঢুকে, খবর আছে না? ওরে দিছে ধরার জন্য টর্চ, বাপ গেছে কাট আউট লাগাতে, যেই না টর্চ ধরছে সাথে সাথে ওই ঘরের যত মশারা চিন্তা করছে মশার একটা ধর্ম হচ্ছে আলোর দিকে সে আসবে। ওই ছেলে টর্চ ধরে আছে, বাপ গেছে কাট আউট লাগাতে, এক মশা সুযোগ বুঝে পো করে উড়ে আসে ওই বেটার হাতের মধ্যে বসছে। ও চিন্তা করছে অন্যদিন দেখতে পাই না, আর চোখের সামনে তুই রক্ত খাবি, বাম হাত দিয়ে তুলে যেই না দিছে বাড়ি, টর্চ গেছে নইরে, বাপ গেছে কাট আউট লাগাতে। বাপ বলছে ব্যাক কল কথা রাখ, তোরে বলছি টর্চ ধরে রাখতে, বলছে আব্বা মশা, বলছে তুই মশা মারতে তোর বাপরে জ্বালায় ফেলছিলি, ঠিক না? এটা বোঝানোর জন্য বলছি ভাই, আপনার যে টর্চ সন্তানকে ধরতে দিয়েছেন, ওইটা ধরতে দিলে আরেকজনের সহযোগিতা লাগে। আল্লাহ বলছেন কোরআন তোমার জন্য হুদা। কেমন হুদা জানো নাকি? ওইটা ওই যে কপালের মধ্যে, তুমি যদি কোনো ডাক্তারখানায় যাও, যে বেটা তোমার জন্য ইএনটির ডাক্তার, অপারেশন থিয়েটার, কান দেখে, ওই টর্চ কাউকে ধরা লাগে না, কপালের মধ্যে বেল্ট দিয়ে টর্চ লাগানো থাকে, ডাক্তারের নজর যেখানে টর্চ সেখানে। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য এমন হুদা, দুনিয়ায় ডানে যেতে হবে না, বামে যেতে হবে না, কোনো আদর্শ বুঝতে হবে না, কোনো দল পার্টি নেতার পিছে তোমাকে দৌড়াতে হবে না। কোরআন তোমার জন্য হুদা। কোরআন যেখানে তোমার জন্য আলো লাগবে, কিয়ামত পর্যন্ত আলো কোরআন তোমাকে দিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যত সংবিধান মাঝে মাঝেই পরিবর্তন করা লাগে, সংশোধন করা লাগে। সামনে ভোট আসতেছে, ভোটের সময় হ্যাঁ ভোট একটা দেওয়া লাগবে। আজকে আমি আপনার কাছে ক্লিয়ার করলাম বিষয়টা, যে কোরআনের সাথে সম্পৃক্ত হলে সর্বনিম্ন বেনিফিট কয়টা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। এটা আপনার জন্য মাউইজা, এটা আপনার জন্য শিফা, এটা আপনার জন্য হুদা, এটা আপনার জন্য রহমত। এই জন্য না আমরা এখানে বসছি, তাছাড়া এত রাত করে বসে এত লাখ টাকার আয়োজন করে আমার কি ফায়দা? আল্লাহ বলছেন এই ফায়দাটা কোরআন তোমাকে দেয়, অন্য কেউ তোমাকে দিতে পারবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। সুতরাং সেই কোরআন শোনার জন্য আমরা এখানে এসেছি। আজকে কি আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আগামী বছর থেকে আপনারা প্যান্ডেল করবেন না ভাই, আপনারা প্যান্ডেল খুলে দিবেন, কারণ যারা দাঁড়ায় থাকে তাদের জন্য প্যান্ডেল হুদামিস আপনাদের করানোর দরকার কি আছে?
দরকার নেই তো, প্যান্ডেল করার দরকার নেই আপনাদের, সবাই দাঁড়ায় দাঁড়ায় শুনবে ইনশাআল্লাহ। আমি দেখলাম আসার সময় কি কপাল পোড়া, আহারে ভাই, তো মেলা তো তুমি খাবা, মেলাতে তুমি যাবা, কেনাকাটা কিছু করবা, এটা আমাদের একটা সৌন্দর্য সাংস্কৃতিক অংশ, কিন্তু তুমি রাত 10:30 হয়ে যায় তারপরেও তুমি মাহফিলের দিকে আসলে না। সিলেট অঞ্চলে বিয়ে শাদী হয় ভাই, হয়, চুক্তি হয়েছে যে আপনারা বরযাত্রী নিয়ে আসবেন 200 জন। কতজন? 200, এর বেশি আইনেন না ভাই, এর মধ্যে থাকার চেষ্টা করেন। ওরা 200 জন 20টা মাইক করে নিয়ে গেছে, যাওয়ার পরে ওরে বসাইছে আয়োজন। সে ওরা প্রথমে ওসখোস করে নাই, খানিকক্ষণ পরে ওসখোস করা শুরু করছে যে ভাই সবাই তো বসে গেলেন, প্রাথমিক আপ্যায়নও তো হয়ে গেল, কিন্তু বর কই? গেট ধরা লাগবে, ধরা বর কই? একজন বলছে ওর শরীরটা খারাপ, জ্বর জ্বর আসে না। সিলেটের লোককে খাওয়াবে তো না ভাই, খাওয়াবে না, জ্বর জ্বর শরীর খারাপ এই জন্য বর আসে নাই, কিন্তু 200 জনের আয়োজন চলতেছে। এইটা যদি আপনি বোঝেন তাহলে যেই মাহফিলের জন্য এই মেলা, যেই মাহফিলের জন্য সব আয়োজন, আপনি মেলায়ও ঘুরলেন, বাহিরেও আসলেন, কেনাকাটাও করলেন, আত্মীয় খাওয়ালেন, কিন্তু আপনি ওয়াজ শোনার জন্য একবার মাঠে আসলেন না, এর থেকে কপাল পোড়ার কেউ হতে পারে না, ঠিক না? আপনি এত বুঝেন সিলেটের মানুষ এত, আর আপনি এইটা বুঝলেন না যে কোরআন শোনার জন্য আপনার আসা দরকার, ভিতরে আপনার একটু বসা দরকার, এটা একটা ন্যূনতম ম্যানার, এটা একটা সৌন্দর্য। আপনি ভিতরে বসেন না কেন? সমস্যা কোথায় বলেন? হোয়াট ইজ দ্য প্রবলেম বলেন, প্রবলেম বলেন, বলেন আমাকে, বলেন কি সমস্যা বলেন। আপনার জুতা আছে না, আর কারো জুতা নাই, যে জুতা খোলা যাবে না, হ্যাঁ, আর কারো ক্যাটস নাই যে আপনারা ভিতরে বসতে পারবেন। আসো ভিতরে, আসেন ভিতরে, আপনার একজন না ঢুকলে আমি কথা বলবো না। আমি 23 ঘন্টা সফর করে আপনাদের কাছে আসছি। আমি মুরব্বীদের জন্য ওয়াজ করার জন্য আসি নাই, মুরব্বীরা বাইরে দাঁড়ায় থাকেন, আমি ইয়াংদের জন্য কথা বলার জন্য আসছি। আমার বয়স 40 হয় নাই, যা ওয়াজ হবে সব ইয়াংদের জন্য হবে। মুরব্বীরা আপনাদের ছুটি, ঠিক আছে, ঠিক আছে, যুবকরা আসুক, তকবির টকবির আমি দিচ্ছি। মুরব্বীরা বাবারা আপনাদের জন্য ছুটি দিয়ে দেওয়া হলো। আপনারা বহু 2 দিন ওয়াজ শুনছেন, আজকে অনেক ওয়াজ শুনছেন, আপনারা যাদের বয়স 40 হলো আপনারা চলে যান। আমার চেয়ারম্যান সাহেব সহ টাকা দিয়ে দিয়েছে, চেয়ারম্যান সাহেব 1 লাখ, আমরা খুশি আছি। এখন বাড়ি চলে যাচ্ছে, 40-এর উপর বয়স তো না, আজকে যা ওয়াজ হবে 40-এর নিচে ওয়াজ হবে ইনশাআল্লাহ। তবে আমার মুরব্বীরা যদি থাকে, এই না আমাদের ফুল, এইগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহ, তাহলে আমাদের মাহফিলটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আশপাশে যারা মাইকের শব্দ যাচ্ছে, আজকে আমি তোমাদের জন্য দোয়া করব। তোমাদের বিদেশ যাওয়া লাগবে না, না চাকরি লাগবে না, সুন্দর বউ লাগবে না, পরিবার লাগবে না, ব্যবসাপাতি লাগবে না। আজকে মাহফিলের প্যান্ডেলে যেগুলো আসবে না, ইনশাআল্লাহ 5 মিনিট সময় দিলাম, আজকে দোয়া হবে তোমাদের জন্য ইনশাআল্লাহ। আমি দোয়া করব না, তোমার আত্মীয় স্বজনদের দোয়া করাবো। তোমার কপাল কেমনে খোলে প্রমাণ হবে আজকে ইনশাআল্লাহ। দেখবো তোমার দুবাই যাওয়া, ইউরোপ যাওয়া, আর বাপ খালি টাকা পাঠাচ্ছে, কয়দিন পর বাপ চলে আসবে, তারপর তুমি কেমনে চলো, আজকে হিসাব বরাবর করবো ইনশাআল্লাহ। ভিতরে যেগুলো ঢুকবে না, আজকে খবর আছে, আজকে একবারে খবর আছে। দেখেন আপনি আজকে কি হয়। 5 মিনিট সময় দিচ্ছি, তুমি বিড়ি খাও, আমি নিজে তাকায় দেখছি, নিচে নামে 4 বন্ধু মিলে বিড়ি খায়, মাহফিলে আসে না। ইয়ার কি মারো, কোরআনের সাথে ইয়ার কি মারো তুমি। আমরা আজকে কোরআন থেকে কিছু কথা শুনতে চাই, রাজি আছেন আপনারা? আমি সিলেটের মানুষ, মৌলভীবাজার মানুষের কাছে দাবি নিয়ে কথা বলি, সব জায়গায় এরকম করে কথা বলি না, এটা আমার দাবির কথা। এই জন্য আমি আপনাদের কাছে বলছি, প্রিয় ভাইয়েরা, আছেন তো আপনারা ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখে 2 হাত উঁচু করেন, হাতগুলা নামান, হাতগুলা নামান। থামেন 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 থামেন, থামতে বলছি না আপনারা। হাত তোলাই শিখে নাই, আন্দাজি তাকবীর দিচ্ছে। আমি বলছি হাত সোজা করেন, উনি ল্যাপ খেতা বালিশ চাদরের ভিতর থেকে হাত এরকম, সিলেটে কি হাত সোজা করে এরকম এরকম এরকম, তো আপনার না হাত সোজা এরকম এরকম করে সোজা করেন, টান করে তোলেন, শক্ত করে। হ্যাঁ, আরেকবার হাত নামান। এবার খালি হাত তুলবো না, এবার হাত তুলবো আর ডানে বামে একটু তাকায় দেখবো কারা কারা ফাঁকি মারতেছে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মুদিখানার দোকানগুলো বন্ধ করা উচিত। আপনারা প্রচুর ব্যবসা করছেন মাহফিলের 3 দিনের, আলহামদুলিল্লাহ যথেষ্ট দিছে। আপনার একটু ওয়াজ শোনার মন চায় না? হুজুর দূরে দূরে মাইক আছে, এই দূরের থেকে ঘরের থেকে ওয়াজ শুনলেই তো হয়, তাই না?
আমার কথা ওয়াজ আয়োজন করারই দরকার নেই, ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে, এখান থেকে শুনলেই তো ঠিক হয় না। আপনি বোঝেন নাই লজিকটা আমি দেই। এই যে মোবাইলে দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয় ভাবে? মুরব্বী আন্দাজে আপনি হ করতেছেন কেন? আপনি ইন্টারনেটের কি বুঝতেছেন? যুবকেরা কয় ভাবে ভাই? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক কিনা ভাই? সেলফ ডাটা ওয়াইফাই ডাটা কি? আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার রাউটারে ইন্টারনেটের সংযোগ আছে, ওইটার জন্য আপনার একটা স্মার্টফোন আছে, ওইটার পাসওয়ার্ড আছে, ওইটার সাথে কানেক্ট হলে আপনি ইন্টারনেট চালান, ঠিক কিনা? ঠিক। এখন একদিন আপনি আপনার বাড়ির থেকে গেছেন হচ্ছে আপনি করিমগঞ্জ, গেছেন আপনি সিলেট, যাওয়ার পরে আপনার বাড়ি এই জায়গায়, আর আপনার ওই জায়গায় গেছেন আপনি, যাওয়ার পরে সিলেটে গেলে আপনার রাউটার কাজ করবে তো? কেন? আপনার ইন্টারনেট নাই, কানেকশন নাই, পাসওয়ার্ড জানেন না? সব জানি হুজুর, কিন্তু এত দূরে গেছি, যাওয়ার কারণে আমার ইন্টারনেট আর কাজ করে না, ঠিক না? প্রিয় ভাইরা, এত বোঝেন আর এটা বোঝেন না। ওয়াজ আপনি মোবাইলে শুনতে পারেন, মাইকে শুনতে পারেন, দূর থেকে শুনতে পারেন, দোকানে শুনতে পারেন, কিন্তু এই মাহফিলের সামিয়ানাটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এর ভিতরে আসে, নবী বলতেছেন ফেরেশতা তখন ওই বান্দার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। বান্দা ওয়াজ শুনে আর ফেরেশতা তার হয়ে আল্লাহর কাছে মাপ চায়। ওটা দূর থেকে হয় না, দূর থেকে হয় না, ভিতরে আসা লাগে, ঠিক না? মাইক দূরে দিয়ে কিলা দোকানদারি তো অনেক করলো, আপনার মন চাই না আজকে দোকান বন্ধ করি? 11টা বাজে, কত বিড়ি বেচবো? আর বিড়ি তো বেচেন খালি, হ্যাঁ? আপনি কলাও বেচেন, বিড়িও বেচেন, আপনার কামাই হারাম। যান হুজুর থেকে ফতোয়া নেন, জিন্দেগিতে বরকত হবে না আপনার দোকানে, জিন্দেগিতে হবে না আপনার দোকানে বরকত। আপনার কোনো না কোনো প্রজন্মে যায় দেখবেন ওই হারামের কারণে আপনার পরিবার ইমব্যালেন্স হয়ে গেছে। বিড়ি বিক্রি বন্ধ করেন, বিড়ি বিক্রি বন্ধ করেন, হারাম আইটেম থাকলে বিড়ি বিক্রি বন্ধ করেন, সিগারেট বিক্রি বিড়ি বন্ধ করেন। এটার থেকেই আমার ছেলেরা আস্তে আস্তে হারাম খাওয়া শেখে, গাঁজা খাওয়া শুরু হয় বিড়ি দিয়ে। আপনার দোকানে বরকত হবে না। আমরা আজকে দোয়া করে যাব, আল্লাহ যেইগুলা দোকানে সিগারেট বিক্রি হয়, আল্লাহ এদেরকে হেদায়েত দাও। তারপরেও কথা না শুনলে আল্লাহ এদের বাড়ি ঘরে বরকত শূন্য করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। যা হয় হবে আজকে, যা হয় হবে আজকে। রেডি আছেন সবাই? হাত দুটা টান টান করে সোজা করেন। করছেন সোজা? ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই। উঠাইছেন সবাই? এবার নড়াচড়া দেন, হাতটা নড়াচড়া, জোরে 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 জোরে। হ্যাঁ, এবার হাত সোজা করেন। এবার পেছনে টানা দেন, পেছনে পেছনে, সামনে দেন, এবার ডানে দেন, বামে দেন। এবার হাত সোজা করেন, সোজা। গলাটা পরিষ্কার করেন, সুপারি সরান, গোয়া মোয়া মুখে থাকলে সরান। আরে সামনে তো হ্যাঁ হ্যাঁ করে, পেছনে শব্দ নাই। সোজা করছেন? হ্যাঁ। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? এটা নতুন করে সুজানগরের ইতিহাস তৈরি হবে। 17 বছরের ইতিহাসে কখনো এরকম হিম্মত করে তাকবীর দেন নাই। এরকম একটা তাকবীর দিতে হবে আল্লাহর জন্য। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। মুরব্বীরা বলেন আল্লাহুম্মা আমিন। বিয়ালারা বলেন আল্লাহুম্মা আমিন। অবিয়ালারা বলেন আল্লাহুম্মা আমিন। তরুণ যুবকের আল্লাহুম্মা আমিন। এবার যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। দুইজন আছে। হ্যাঁ, রেডি সবাই? বুক বরাবর হাত। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি? আওয়াজ আসতে না জোরে? জীবনের সেরা শক্তি দিয়ে আওয়াজ। আজকে যারা এই তাকবীরে শরীক হবে না ওরা কপাল পোড়া। ঠিক আছে না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? চেয়ারম্যান চাচারা পারবেন ইনশাআল্লাহ? স্টেজের লোক সব সময় ফাঁকি দেয় দেখছি আমরা। হ্যাঁ, যারা চেয়ারম্যান হিসেবে বসে আছে, মানে চেয়ারে বসা হিসেবে চেয়ারম্যান আর কি। রেডি তো আপনারা ইনশাআল্লাহ? দেখে একটু আওয়াজ দিয়ে একটা তাকবীর দেন দেখি। যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত উপর দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। ঠিক আছে না? রেডি? দেখে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা,
আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, চাঁদাবাজি যেখানে, লিল্লাহি মাশাআল্লাহ। শয়তান আছে আলহামদুলিল্লাহ। যেইগুলার একটু বলছিল যে অনেকক্ষণ হয়েছে, গভীর রাত, থাক চল, দেখবেন আর শয়তান কাজ করতে পারবে, কারণ আল্লাহু আকবার এটা শয়তান পছন্দ করে না। এই জন্য আমরা একটা দ্ব্যর্থহীন ঘোষণা দিতে চাই, আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। আল্লাহু আকবারের পক্ষে যদি স্লোগান দিতে পারো আমাদের কাছে আসো, আল্লাহু আকবারের পক্ষে স্লোগান দিতে পারো না, আমাদের সাথে সম্পর্ক নাই, ঠিক না? স্পষ্ট করে রাখবেন, কোন দল পার্টি চিনি না, আল্লাহু আকবারের পক্ষে কিনা আমি তার পক্ষে। রাজি তো? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, অনেক দীর্ঘ কথা হয়ে গেছে, দীর্ঘ সময় পার হয়ে গেছে। আমরা এখন মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। আর কোনো ডানে বামে নাই, আমরা সরাসরি তাফসিরে প্রবেশ করি। প্রিয় ভাইয়েরা, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে একটা জবান বন্ধ রাখবেন না, আমার সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা وَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ। সম্মানিত হাজিরিন, আমি তিনটা প্রশ্ন আপনাদের কাছে করব। এই তিন প্রশ্নের আলোকে আমরা আমাদের মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। খুবই জানা প্রশ্ন, কিন্তু জাস্ট অ্যাটেনশনের জন্য আরেকবার জিজ্ঞাসা করি। সেটি হচ্ছে, এই দুনিয়ায় যে জীবনে আমরা আছি, এই জীবনে কি আমাদের শেষ, নাকি এরপরে আমাদের জীবন আছে? যেই জীবন আছে ওই জীবনে আমরা কি এমনি আছে, নাকি সেই জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পুনরুত্থিত হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে? এই বিশ্বাস আছে না নাই? আছে। যখন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমাদেরকে উত্থিত হতে হবে, ওই বিচার ফায়সালার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আলোকে বান্দাদেরকে ইনসাফ ভিত্তিক কারো জন্য জান্নাত এবং কাউকে জাহান্নামে পাঠাবেন। এটাকে আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ, এটা আমরা ইমানদার মাত্র বিশ্বাস করি। কিন্তু যে বিষয়টি আমরা জানি না সেটি হচ্ছে, আল্লাহর সামনে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আমিনের সামনে আমাদেরকে ওই বিচারের ময়দানে আল্লাহর দেওয়া যে সিস্টেম, ওই সিস্টেমে উপস্থাপিত নিজেদেরকে হতে হবে। কিন্তু সব মানুষ আল্লাহর সামনে একভাবে সেই দিন দাঁড়াবে না। কোরআন বলছে মানুষকে আল্লাহ ওই দিন দাঁড় করাবেন এবং তার মুক্তি আল্লাহ এমন কতগুলো কথা সেই দিন বলাবেন, যেইটা আল্লাহ রাব্বুল আমিন 1450 বছর আগে নবীজির মাধ্যমে কোরআনে জানায় দিয়েছেন, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহ কাউকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। বান্দা যেন ওই দিন জান্নাতে যেতে পারে, জাহান্নামে যেন না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন ওই দিন যারা আল্লাহর সামনে দাঁড়াবে তাদের হাল এবং তাদের বক্তব্যগুলো কোরআনুল কারীমে উপস্থাপন করেছেন। এ বিষয়ে কোরআনে 13টা চ্যাপ্টার এসেছে, এর মধ্যে 9টা ক্যাটাগরি ভাগ হয়েছে। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আল্লাহর সামনে সেই দিন 3 শ্রেণীর মানুষের দাঁড়ানো এবং তাদের দুনিয়াবি জিন্দেগির ভুলের বর্ণনা, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনবো এবং আমাদের জীবনে যদি সেইগুলো অপরাধ থাকে, আজকের এই আলোচনা থেকে সেটার থেকে মুক্ত হয়ে সেইটাতে তওবা করে সেই জিন্দেগি পরিত্যাগ করে আমরা
একটা শুধরানো জিন্দেগিতে যাব। আর যদি দোষ না থাকে তাহলে আমাদের জিন্দেগিটা আরো সুন্দর করে গঠন করার নিয়ত করে এখান থেকে যাওয়ার জন্য চেষ্টা করব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার জিজ্ঞাসা করতে চাই, আজকের আলোচনায় পরকালের কয় শ্রেণীর বিষয় আলোচনা হবে? জোরে বলেন, কয়টা? আল্লাহর সামনে উত্থাপিত কয় শ্রেণীর বর্ণনা আলোচনা হবে? হাতগুলা নিচে নামান, ডান হাতটা নিচে নামবে, বাম হাতটা থাই বরাবর থাকবে। আমি জিজ্ঞাসা করবো কয় শ্রেণী, একসাথে আওয়াজ দিয়ে হাত তুলে দেখাতে হবে 3 শ্রেণী। ঠিক আছে ভাই? বাম হাত বাম থায়ে সেনাবাহিনীর মতো শাট করে উত্তর দিবেন একবারে। আজকে আলোচনা হবে কয় শ্রেণী? সব হাত ওঠে নাই, ওয়ান মোর টাইম, হাত নামান, একসাথে তোলেন। কয় শ্রেণী? লাস্ট আরেকবার হাত নামান। কয় শ্রেণী? অনেকেই চিন্তা করছে সাইফুল্লাহ ভাই শুরু করলো কি, তোলো নামায়, এটার কারণ আছে ভাই। আমি যদি আপনার কাছে বলি 16তম মাহফিলের 3য় দিবসে প্রধান মুফাসসির আপনাদের জন্য গতবার কোন সাবজেক্টে কি বিষয় ওয়াজ করে গেছিল বলেন তো, 10 জন দাঁড়ায়া আমি শুনতে চাই। আপনারা বলবেন হুজুর এগুলো তো আমরা সব এই পরিষদের সামিয়ানার নিচে রেখে গেছি আমরা, ঠিক না? আগামীকালকেও একই কথা বলবেন। আপনারা যে চায়ের স্টলে চা খাবেন আর গল্প দিবেন। গতকালকে সুজানগরের মাহফিলে একটা বক্তা আসছিল ফাটাফাটি। একজন বলছে আমি সিলেটে কাজে আটকায় গেছিলাম, আসতে পারি নাই। কি ফাটালো ভাই? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই গল্প আছে না? কতদিন আপনি ফাটাফাটি লেকচার দিবেন? খালি ওয়াজ যেটা বাড়িতে যায় না, নিজের জীবনে ঘটে না, সেই ওয়াজ ফাটাফাটি করে লাভ কি? ঠিক না? আজকের ওয়াজ কেবল বাড়িতেই যাবে না, এইটার বক্তা আগামী কালকের থেকে ইনশাআল্লাহ আমরা রাজি, ইনশাআল্লাহ। তাহলে আওয়াজ দিয়ে বলেন আজকে আলোচনা হবে কয় শ্রেণী? কয় শ্রেণী? চলেন তাহলে আমরা আলোচনায় প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজির প্রতি যখন ওহী দেওয়া হলো, ইসলামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করলেন, নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন। আল্লাহ নবীর নিকট আত্মীয়দের মধ্য থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, এই দুইজনের বাহিরে প্রাথমিকভাবে কোনো কেউ জীবন বিধান হিসাবে ইসলাম গ্রহণ করেন নাই। যারা গ্রহণ করেছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তার প্রতি কি কষ্ট দিয়েছে মুশরিকরা, নতুন করে সময় কিল করার জন্য বলবো না, আপনারা সকলেই জানেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি কি কষ্ট দেওয়া হয়েছে কে জানে না? সুমাইয়া প্রথম মহিলা, পরিবার নিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছেন। বেচারি যখন ইসলাম গ্রহণ করেছে, স্বামীর বাড়ি ছিল ইয়ামেন, ওর স্বামী খুঁজতে এসেছিল মক্কায়, তার ভাই হারায় গেছে। আল্লাহ হেদায়েত কপালে রাখছেন, ভাই পাওয়ার পরে ভাইকে ইয়ামেনে পাঠায় দিয়েছে, কিন্তু স্বামী আর যায় না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে হয়ে গেল, পরিবার নিয়ে ইসলাম গ্রহণ করলেন। আবু জেহেল এমন খেপা খেপছে, বেটি বান্দির বাচ্চা বান্দি, তুই কি জন্য ঈমান আনবি? তাও স্বামী সহ সন্তান সহ ডেকে নিয়ে আসছে খানায় কাবার চত্বরে। আনার পরে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে তো অনেক সুন্দর, অসাধারণ দেখতে, তুই একজন গোলাম, এই হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে তুই ঈমান আনছিস? সাথে সাথে এই কথা শোনার সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমানের জজবা এমন ছিল, আবু জেহেলকে এমন উত্তর দিয়েছে যেই উত্তর আবু জেহেলকে ওই সময় দেওয়ার মতো কারো সামর্থ্য ছিল না। আবু জেহেল যেই বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে ঈমান আনছিস, সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছে, তোর আর তোর মায়ের মতো আমার চরিত্র খারাপ না। সহ্য করতে পারে না, হাতের মধ্যে বর্ষা ছিল, নিক্ষেপ করে দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থান ভেদ করে খানায় কাবার চত্বরে প্রথম শহীদ হয়েছে কোনো পুরুষ নয়, ইসলামের জন্য প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাব্বাবের কষ্ট, খুবাবের কষ্ট আমরা জানি। বলার উদ্দেশ্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সফট হৃদয়ের মানুষ ছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী অত্যন্ত দয়াদ্র। নবী যেই কষ্টগুলি সহ্য করতে পারতেন না, কিন্তু এই ঘটনাগুলো আল্লাহ নবীর সামনে মক্কায় হচ্ছিল। আল্লাহ বলেন, আমার হাবিব, এই দিন কেবলমাত্র দিন নয়, একটা দিন আপনার সামনে আসবে, আজকে আপনাকে সেই আয়াত দেওয়া হবে,
ওই দিনের বর্ণনা দিয়ে, এমন দিন যেই দিন কিয়ামতের ময়দানে আপনাকে আমি রব্বুল আমিন মাকামে মাহমুদে বসাবো। মাকামে মাহমুদ এমন মর্যাদার জায়গা, দুনিয়ার কোনো বান্দার পক্ষে সেইটা অর্জন করা সম্ভব নয়। তার অনেক ক্রাইটেরিয়া আছে, কিন্তু একটা বিশেষত্ব থাকবে। আল্লাহ রব্বুল আমিন এমন ভাবে নবীকে বসাবেন মাকামে মাহমুদে, পুরা হাসরের ময়দানে যা সবটুকু আল্লাহ নবী চোখের সামনে দেখতে পাবে। আল্লাহ বলছেন ওই ময়দানে আপনি দুনিয়াতে এক দৃশ্য দেখেছেন, সেই দিন আরেক দৃশ্য দেখবেন। প্রথম দলের বর্ণনা আল্লাহ দিচ্ছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা। ও আমার হাবিব, আপনি যদি দেখতেন একদল লোককে জাহান্নামের দিকে নিয়ে আসা হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে লাগাই দিয়েছিলেন, ফেরেশতারা পিটায় পিটায় তাদেরকে আনছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, গ্রুপ গ্রুপ বানাই করে পিটায় পিটায়া তাদেরকে যখন জাহান্নামের সামনে নিয়ে আসা হয়েছে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমন পাসওয়ার্ড আপনার মোবাইল আপনার মুখের সামনে ঢুকলে ফেস দেখে আপনার চোখ দেখে যেরকম অন হয়ে যায়, ওই ব্যক্তিরা জাহান্নামে আসার সামনে সাথে সাথে জাহান্নামের দরজা খুলে গেছে। আল্লাহ বলছেন জাহান্নামের দরজা খুললে কি হবে, এখনই ফেলো না, তারা যেন কি বলতেছে কথাটা শোনো তো। আল্লাহ বলছেন হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, দরজা খুলে গেছে কিন্তু তাদেরকে সেখানে দাঁড় করানো হয়েছে। আল্লাহ বলছেন ফাকালু, সবাই মিলে এবার বলতে শুরু করেছে ওই জাহান্নামীরা, ইয়া লাইতানা, বড় আফসোস আমাদের। কি আফসোস তোমাদের? একটা আফসোস, নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আই রব্বুল আলামিন আমাদেরকে একটাবার দুনিয়ায় ফেরত পাঠাও। নুরাদ্দু, তোরা তো দুনিয়ার থেকে এখানে আসছিস, আবার দুনিয়ায় কেন যেতে চাস? সাথে সাথে তারা বলতে শুরু করবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ দুনিয়ায় থাকতে আমাদের একটা অপরাধ ছিল, ওই অপরাধটা এবার মোচন করে আসতে চাই, আমাদেরকে একবার দুনিয়ায় পাঠাও। এবার যাওয়ার পরে আল্লাহ তোমার আয়াত আর অস্বীকার করব না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আগের বার পূর্ণ ঈমানদার হয়ে আসতে পারি নাই, এবার যদি একবার পাঠাও আমরা পাক্কা মুমিন হয়ে ফেরত আসব। আওয়াজ দিয়ে উত্তর দেন, একবার যার ফয়সালা হয়ে যাবে জাহান্নামের সামনে দাঁড়ানোর পরে ওই ব্যক্তিদেরকে দুনিয়াতে ফেরত আসার সুযোগ থাকবে। কেন আসতে চাই তাহলে? এক নম্বরে দুনিয়ায় আসতে চাই ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার গেলে আল্লাহ তোমার কোনো আয়াত অস্বীকার করব না। জিজ্ঞাসা করি সুজানগরের মুসলমান, আওয়াজ দিয়ে উত্তর দেন, আমরা যারা এখানে আছি আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করি? বুঝে বলেন করি, আরেকবার বলেন করি। বলছেন তো না। এবার একটু হিসাবটা বরাবর করা লাগবে যে এইটা ফাঁপড়ের আওয়াজ নাকি এইটার সাথে হিসাব কিতাব আছে। জুমার দিনে আযান হয়েছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছেন ব্যবসা বন্ধ করো, দোকান বন্ধ করো, কাজ বন্ধ করো, আড্ডা বন্ধ করো, ধান কাটা বন্ধ করো, গল্প বন্ধ করো, টিভি বন্ধ করো, কাপড় কাচা বন্ধ করো, সব বন্ধ করো, দুনিয়াদারি অফ, মসজিদের দিকে রওনা দাও। দেয় রওনা? দেয় তো নাই। কতকগুলা গেছে 1:15 সময় মসজিদে যাওয়ার সময়, 1:15 সময় মসজিদে ঢুকে না, মসজিদের সামনে তখন উপরে ঠেলে, নিচে ঠেলে, ডানে ঠেলে, বামে ঠেলে, ঠেলা ঠেলি তখনও তার মোবাইলে বন্ধ হয় নাই। হঠাৎ করে মসজিদের ভিতর থেকে মুয়াজ্জিন সাহেবের ইকামত শুনছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তখন হুঁশ হইছে এখন নামাজ ধরা লাগবে। এমন শিশুর কাটা দৌড় দিছে, এক জুতা মসজিদের বারান্দায় আরেকটা ভিতরে। এরকম ভিআইপি মুসল্লি আছে না ভাই? বুঝলাম তারপরেও জুমার নামাজ অংশগ্রহণ করছে, অন্তত নামাজ পড়ছে। কিন্তু জিজ্ঞাসা করি, যেই বান্দা 1:15 সময় মসজিদে যে জুমার নামাজ পড়লো, আসরের সময় মুয়াজ্জিন মসজিদ থেকে ডাক দিল হাইয়া আলাস সালাহ,
মাগরিবে ডাক দিছে হাইয়া আলাল ফালাহ, এশায় ডাক দিছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই বান্দা জুমার দিনে পিরাপিরি করে হলেও জুমার নামাজে গেছিল আল্লাহর আয়াত মেনে নিয়া, ওই বান্দাই মাগরিব পড়ে না, আসর পড়ে না, ওয়াক্ত পড়ে না। আমার জিজ্ঞাসা, আল্লাহর আয়াত কোনটা মেনে নিয়ে আপনি মসজিদে গেলেন, আর আল্লাহর আয়াত কোনটা আপনি স্বীকার বা অস্বীকার করে আপনি ওয়াক্ত বাদ দিলেন? ওয়াক্ত বাদ দেওয়া মুসল্লি সুজানো করে না। আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, রব্বুল আলামিন তোমার আয়াতগুলো অস্বীকার করে আসছিলাম, আজকে আমি আল্লাহ একবার দুনিয়ায় ফেরত পাঠাও, তোমার আয়াত আমি স্বীকার করে আসবো। তাহলে আপনি একটু আগে বলছেন আল্লাহর কোন আয়াত অস্বীকার করি না, কিন্তু হিসাব মিলালে দেখা যাবে আল্লাহর আয়াত আমার ইচ্ছা মতো মানি, আবার ইচ্ছা মতো মানি না। ঠিক কি না? এইটা তো গেল মাইনর। মেজরটারও ভয়ঙ্কর। আল্লাহ বলছেন ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ব্যাপার কি? তুমি তো মুমিন পরিচয় দিলে, তাহলে আজকে আবার আসার পরে কেন বলতেছো আমি মুমিন হতে চাই? কনসেপ্ট পরিষ্কার করে নেন, নচেত ওই দিন যাই আমরাও ধরা খেয়ে যেতে পারি। সমাজে এমন মুসলমান পাবেন নামাজের ইসলাম বললে সমস্যা নাই, রোজার ইসলাম বললে মানতে রাজি, যাকাতের ইসলাম ফরজ হলে দিবে, হজের ইসলাম দিনে একবার জীবনে একবার করা উচিত, এইটা মেনে নিবে। কিন্তু ওই মুসলমানকে যদি বলা হয় এই দেশের টাকা যারা বিদেশে পাচার করলো, দেশের ব্যাংকগুলাকে হাওয়া করে দিল, যেই রাস্তা 10 বছর যাওয়ার কথা ওই জায়গায় এমন 2 নম্বর জিনিস দিল, 1 বছরও টিকে না, এই চোর ডাকাতের বিচার আগামীর বাংলাদেশে ইসলামের প্যানাল কোড দিয়ে হোক, ডাকাতি করলে ডাকাতের বিচার আল্লাহর আইন দিয়ে হোক, কোন মহিলাকে যদি অপমান করা হয় তার বিচারটা নবীজির রজমের আইন দিয়ে করা হোক, ইসলামের অর্থনীতি দিয়ে সমাজ চলুক, ইউনিয়ন পরিষদ থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর যে আইন আর বিধান আছে সেইটা দিয়ে সমাজটা চলুক। এই কথা বলার সাথে সাথে বলবে সাইফুল্লাহ ভাইকে তো দলীয় বক্তা মনে করছিলাম না, এইটাও দেখি তলে তলে দল করে। আছে কি না? এটা কি আমি দলের কথা বলছি আপনার কাছে? আল্লাহর কোরআন বলতেছে ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওই দিন যাওয়ার পরে বলে আল্লাহ, আল্লাহর জমিনে কবে আল্লাহর বিধান কায়েম হবে, আল্লাহর জমিনে কবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে এইটা আমি জানি না, কিন্তু ইমানদার হিসেবে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর দেওয়া জীবন বিধান থেকে উন্নত কিছু হতে পারে না। এই ঈমান না থাকলে আপনার ঈমান আনা হয় না। ঠিক কি না? আল্লাহ কোরআনে বলতেছেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই মানুষটা বলতে শুরু করবে আয় রব্বুল আলামিন আজকে তো জাহান্নাম দেখে ফেলছি, জান্নাত দেখে ফেলছি, জাহান্নামের গর্জন শুনে ফেলছি, ফারজি'না দুনিয়ায় ফেরত পাঠাও আমাদেরকে। কেন দুনিয়ায় যাওয়া লাগবে? আল্লাহ কোরআনে বলতেছেন যখন জাহান্নামের সামনে হাজির করা হবে তাদেরকে বলা হবে, কি বলা হবে? কোট করেন وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। সুজানগরের মাঠে বসে আল্লাহর নবী 1450 বছর আগে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছিল, তিনি কি তোমাদের কাছে আল্লাহর আয়াত বলে যান নাই? তিনি কি তোমাদের কাছে এরকম একটা দিবস হবে সেইটার ভয়ের বার্তা কি দেখায় দেন নাই? 17 বছর ধরে তাফসীর করে করে তোমাদের কি কোরআনের এই আয়াতগুলা তোমাদের কাছে জানানো হয় নাই? আল্লাহর কাছে তারা বলতে শুরু করবে আল্লাহ সব শুনছি, কিন্তু আমরা এমন মুসলমান ছিলাম একদিকে শুনছি আরেক দিক দিয়ে বের করে দিয়েছি, কিন্তু আজকে তো ফাঁসে গেছি। আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। আল্লাহ আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও। কেন ফেরত পাঠাবে? না'মাল সালিহা, এবার খালি পাঠায় দেখো আমরা নেক কাজ করে করে একদম ফাটায় ফেলবো। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর বিশ্বাসে কোনো ঘাটতি রাখবো না, এবার আমরা একদম পাকাপাকি স্লোগান দিব। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত,
এখনো তাদের মধ্যে বিচার ফায়সালা করে আলাদা করেন নাই, কিন্তু প্রথম দল আল্লাহর কাছে যখন উঠবে এই হালত হবে। এই হালতে 3 অপরাধ, আল্লাহর আয়াত আপনাকে স্বীকার করে নিতে হবে, ঈমান মজবুত করা লাগবে, মাথায় ধরুক আর না ধরুক আল্লাহর বিধানের পক্ষে আপনাকে থাকা লাগবে। 2 নম্বরে, ইমানের ক্ষেত্রে আপনার কোনো রকম ঘাটতি নাই, ইমানের ব্যাপারে আপনার কোনো কম্প্রোমাইজ নাই, আল্লাহর প্রতি আপনাকে শতভাগ ঈমান আনা লাগবে। 3 নম্বরে, আল্লাহর জন্য আপনাকে নেক কাজ করা লাগবে, নচেত আল্লাহর কাছে যাওয়ার পরে রব্বুল আলামিন কিন্তু আপনার স্বীকারোক্তি আমার স্বীকারোক্তি দিয়ে ওই দিন আপনাকে আমাকে ধরা খাওয়ায় দিবে। আমি ছোট্ট একটা জিনিস বলবো, যারা এর পরেরটা পারবেন তারা বলবেন, আর পরেরটা না পারলে বলবেন না। আমানতু বিল্লাহি, তারপরে কি বলেন? আবার বলি, আমানতু বিল্লাহি, তারপরে আচ্ছা থাক, এই পর্যন্তই থাক। বলেন তো ভাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে পার্থক্য কি জানেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আই উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আবদ এবং তার রাসূল, এইটা হচ্ছে সাক্ষ্য। কিন্তু আমানতু বিল্লাহ মানে কিন্তু সাক্ষ্য নয়। এই দুটা যদি গুলায় ফেলেন তাহলে সমস্যা। আমানতু বিল্লাহ মানে কি? আই আল্লাহ আমি মেনে নিলাম, মাথায় ধরুক বা না ধরুক আল্লাহর ব্যাপারে আমার সব ধরবে না, কিন্তু আল্লাহকে আমি মেনে নিলাম, ওর নাম হচ্ছে আমানতু বিল্লাহ, ঠিক কি না? তারপরে কি বলছেন? ও মালাইকাতিহি, ফেরেশতা দেখছেন নাকি কোনোদিন? ডান কাঠটা একটু ভারী ভারী লাগে না? ফেরেশতা যেহেতু থাকে, বুঝেন না? না, কেমন ফেরেশতা জানি না, কিন্তু আল্লাহ তুমি বলছো, তোমার কথা মেনে নিছি, ফেরেশতা আছে, ঠিক কি না? এরপরে যেইটা বলছেন ওটা সবচেয়ে সাংঘাতিক। বলছেন আল্লাহ তোমার কিতাবের ব্যাপারে আমরা মেনে নিলাম, ওই কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি মেনে নিছি, ঠিক কি না? একজন আপনাদের সিলেটের পণ্ডিত, সে বলছে ভাই আমি কোরআন নিয়ে ব্যাপক গবেষণা করছি, করতে করতে 15 পারা পর্যন্ত আমার সুবহানাল্লাহ যে আসরাবি আব্দিহি এই পর্যন্ত ক্লিয়ার, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু বাকি 15 পারার গবেষণা ক্লিয়ার হয়নি, আস্তে আস্তে করতেছি। তার মানে 15 পারার ব্যাপারে ওনার বিশ্বাস আছে, বাকি 15 পারার ব্যাপারে ওনার বিশ্বাস নাই। উনি হচ্ছে 50% মুসলমান, তাই তো? কত পার্সেন্ট তাহলে? 0। কত পার্সেন্ট? আচ্ছা অত দূর বাদ দিলাম। একজন বলছে পুরা কোরআন শেষ, তো বলে ইন্না আতাইনার ব্যাপারে আমার একটুখানি চিন্তা আছে, কাউসার ব্যাপারে আল্লাহ কি বলছেন এটা আমি কঠিন গবেষণা করতেছি, কাউসার শব্দের ব্যাপারে আমার ডাউট আছে একটু, 99.99% ক্লিয়ার, অতএব সে 99% মুসলমান, তাই তো? কত কত কত? তাহলে আপনি একটা শব্দ স্বীকার করলে আপনি যদি 0 হন, তাহলে আল্লাহর দেওয়া জীবন নীতি, আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সমাজনীতি, আল্লাহর দেওয়া প্যানেল কোড, আল্লাহর দেওয়া মহিলা নীতি, আল্লাহর দেওয়া পর্দা নীতি, আল্লাহর দেওয়া শাসন নীতি, ওইটার বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে আপনি নামাজ রোজা হজ যাকাত যাই করেন, কোরআন সুন্নাহ বলতেছে আপনি 0% মুসলমান, ঠিক না? এখন বাঁচা লাগবে কি লাগবে না? কথা বলতে হবে, লাগবে না লাগবে না? যদি আপনারা বলেন আমি অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বাইর করছি, আপনাদেরকে বলে দিয়ে যাব, বলবো? সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, বলবো? একটা মুখ বন্ধ থাকলেও বলবো না, বলবো? ফিরি না, প্রত্যেককে যাওয়ার সময় মুসাফা করে 100 200 500 যতটুক পারেন আল্লাহর ওয়াস্তে আমার সাথে মুসাফা করে, তবে যদি যান তাহলে এটা বলবো, তাছাড়া বলবো না ইনশাল্লাহ। অনেকে বলছে হুজুর পকেটে টাকাই নাই, সব দান করে দিছি, ভাড়ার টাকাটা আছে, খুচরা নাই, ওরা টাকা দেয়নি, মাহফিল আল্লাহর আবার নতুন ধান্দা, এই সকল কাহিনী চলবে না। যদি টাকা পয়সা দিতে রাজি হন তাহলে বুদ্ধিটা বলে দিয়ে যাব, যদি পছন্দ হয়। রাজি? ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা আমানতু বিল্লাহ যেটা পড়ি এটা একটু সিস্টেম করে পড়া শিখে নিব। এখন থেকে আমরা পড়ব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, ঠিক আছে না? অথবা আরো বুদ্ধি করে পড়বো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। ফেরেশতা যাওয়ার পরে ধরছে, এই সুজানগরের মুসলমান কি ব্যাপার, কিতাবের ব্যাপারে তোমার? বলে আমি আগেই বলে আসছিলাম বাবা, ও যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। এই বুদ্ধিতে কাজ হবে? এই বুদ্ধিতে আমার টাকা দেওয়া যাবে?
প্রিয় ভাইরা, তো ধানাই পানাই করলে চলবে না, ঈমান আনলে পূর্ণ আনতে হবে। বহুবার বোঝানো হয়েছে, আপনাকে কে বুঝটিকে ভাঙায় দেয়? খেয়াল করে দেখবেন, আমার পরিবারের একটা ঐতিহ্য আছে, আমার ফ্যামিলি এতদিন জুড়ে চলে আসতেছে, ওগুলা বলে নানান শয়তান আপনাকে বুদ্ধি দিয়া আল্লাহর বিধানের প্রতি আপনাকে 100% আসতে দেয় না, ঠিক না? অথবা প্রথম দল 3 অপরাধ, আল্লাহর আয়াত দুনিয়াতে নিজের মগজ দিয়ে মানছে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে মানে নাই। 2 নম্বর, ঈমান আনছিল কিন্তু পূর্ণ মুমিন হয় নাই, ওনার যদ্দুর মন চাইছিল অদ্দুর মানছিল। আর 3 নম্বর, দুনিয়ায় তার নেক আমল ছিল না, এই জন্য আবার একবার এসে আবার যেতে চায়, কিন্তু সুযোগ থাকবে না। 2 নম্বর গ্রুপ। এবার আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় একটা দলকে আল্লাহর সামনে ওই দিন উত্থিত করবেন। জরুনেরা, যুবকেরা ভালো করে খেয়াল করো, আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন, একদল লোক আল্লাহর সামনে চলে আসবে, জাহান্নাম তাদেরকে ডাকতে শুরু করবে। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর আযাব তাদের সামনে দেখায় দিবেন। যেই না আল্লাহর আযাব তাদের সামনে আসবে, আল্লাহ বলছেন দ্বিতীয় দৃশ্য তারা দেখতে পাবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। দুনিয়ায় থাকতে কি পাঠায় আসছিল সব তার সামনে। ছোট্ট একটা উদাহরণ দেই, দেখো তো ভাই মিলে কিনা। তুমি যেই সিম কোম্পানির সিম ব্যবহার করো, এয়ারটেল, একটেল, গ্রামীণ, বাংলালিংক, ওই সিম কোম্পানি হঠাৎ করে তোমাকে মেসেজ দিছে, আগামী 24 ঘন্টার জন্য তোমার জন্য একটা অফার, 20 GB ইন্টারনেট পাবে, শর্ত হচ্ছে 110 টাকা তোমার মোবাইলে রাখতে হবে। 110 টাকায় একবারে তোমাকে এই নাম্বারে সেন্ড করা লাগবে, তাহলে অফারটা তোমার মোবাইলে চলে আসবে 1 মাসের জন্য, 20 GB ইন্টারনেট। মোবাইল চেক করছো, তুমি চেক করে দেখো তোমার মোবাইলে আছে 109 টাকা 90 পয়সা। কয় পয়সা শর্ট? কথা বলেন, কয় পয়সা শর্ট? চিন্তা করছো 10 পয়সা শর্ট। আমি কি সিম বাদ দিয়ে দেবো নাকি? কত টাকা আগে রিচার্জ করছি, কত টাকা সামনে রিচার্জ করব, মাত্র 10 পয়সা শর্ট। যা আছে কপালে, 20 GB ইন্টারনেটের জন্য তুমি 109 টাকা 90 পয়সা ওই নাম্বারে সেন্ড করে দিয়েছো। আওয়াজ দে বলো তো, অফারটা অ্যাক্টিভ হবে? সাথে সাথে মেসেজ আসছে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ, দেন ইউ উইল ট্রাই अगेन লেটার। আপনার ফ্রড আছে 10 পয়সা, কিন্তু আপনাকে এই 10 পয়সার জন্য আপনাকে অফার না দে বলতেছে তোমার মেমোরি নাই, তোমার ব্যালেন্স নাই। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। ওই দিন যাওয়ার পরে দেখতে পাবে আমার আমলনাম আমার হাতের মধ্যে চলে আসছে, চিৎকার করে বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি, আয় রব্বুল আলামিন, আজকে আমি তো বড় বিপদে পড়েছি, কদ্দামতু লি হায়াতি, আমি আমার অগ্রে কি প্রেরণ করে আসছি সব আমার সামনে। আল্লাহ বলছেন, কাফেররা চিৎকার করে বলে উঠবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। নবী বলতেছেন, এত কিছু থাকার পরে সে মাটি হতে যাবে কেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহর সৃষ্টি 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা সৃষ্টি হচ্ছে ক্ষণস্থায়ী, আপনার বাড়িতে একটা মুরগি ডিম দিছে, ওই ডিম আপনার মা মুরগির তলায় বসায় দিয়েছে, 17 দিন পরে চুঁ চুঁ করে বাচ্চা বের হয়ে সেখান থেকে চলে আসছে। ওই বাচ্চা 1-1.5 মাসের মধ্যে বড় হয়েছে। আপনার বাড়িতে আপনার দাদা দাদি অসুস্থ হয়েছে, ছোট মুরগির বাচ্চা দিয়ে স্যুপ করে খাওয়াবে, মা বলছে বাচ্চাটা ধরতো, ওই মুরগি আপনি ধরছেন, ধরার পরে জবাই দিয়ে দিয়েছেন, মা রান্না করে আপনার সামনে হাজির করে দিয়েছে, আপনার সামনেই মুরগি বড় হলো, আপনি জবাই করলেন। আল্লাহরই সৃষ্টি, কিন্তু আপনি তার সৃষ্টিও দেখেছেন, আপনি তার শেষও দেখেছেন। এইটা আল্লাহরই সৃষ্টি, কিন্তু এইটা ক্ষণস্থায়ী সৃষ্টি। কলার গাছ, কলা হলো
ওইটা কেটে ফেলে দিলেন, আপনার সামনে বড় হলো, কলা ধরলো, কিন্তু এক আহারি ফসল, এরপরে ওই গাছ আপনার আর ফল দিবে না, আপনি কেটে ফেলে দিলেন, আপনার সামনেই তৈরি, আপনার সামনেই শেষ, ক্ষণস্থায়ী। আরেকটা দীর্ঘস্থায়ী সৃষ্টি আছে, আসমান কবে সৃষ্টি হয়েছে জানি না, কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, কবে ধ্বংস হবে তাও জানি না, কিন্তু ধ্বংস হবে নিশ্চিত। আল্লাহর এই সৃষ্টি, আসমান জমিন চাঁদ তারা, এইগুলা দেখি নাই কবে ধ্বংস হবে, কিন্তু আল্লাহ বলছেন এইটা আল্লাহর দীর্ঘস্থায়ী সৃষ্টি। আর একটা সৃষ্টি আল্লাহর আছে, সেইটা ক্ষণস্থায়ীও নয়, দীর্ঘস্থায়ীও নয়, চিরস্থায়ী। আল্লাহ আলমে আরওয়াতে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নই? সবাই স্বীকার করেছে, হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। এরপর আল্লাহ রূহ পিতার নসল দিয়ে, মায়ের রেহেমে দিয়ে দুনিয়াতে পাঠালেন, আপনি আমি বড় হয়ে গেলাম, মৃত্যু নামক যানবাহন চলে আসলো, আবার আমাকে পরকালের জিন্দেগির জন্য চলে যাওয়া লাগলো। আল্লাহ ইয়াউমা ইউবআসু, আল্লাহ আবার ওই দুনিয়ার থেকে চলে যাওয়ার পর একদিন ডাক দিবেন, উঠে যেতে হবে। আল্লাহর সামনে দাঁড়ায় গেছে ওই আরওয়াহ যে রুহের জগতে ছিল। এরপর আল্লাহ বিচার ফায়সালা করে জান্নাত অথবা জাহান্নামে নিবেন। তার মানে আপনি ক্ষণস্থায়ীও নয়, আপনি দীর্ঘস্থায়ীও নয়। আল্লাহ রব্বুল আমিন না চাওয়া পর্যন্ত আল্লাহ এই রুহের জগৎকে শেষ করবেন না। ওই কাফেররা বলতে শুরু করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। নবী বলছেন কেন তারা মাটি হতে যাবে জানো নাকি? আল্লাহ রাব্বুল আমিন সব সৃষ্টির সামনে প্রথমে বাহিমাতুল আনামকে দাঁড় করাবেন। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে, দুইটা দুম্বাকে আল্লাহ দাঁড় করায় দিবেন, একটার মাথার মধ্যে চোখা চোখা শিং, আরেকটার কোনো শিং নাই। দুনিয়ার বুকে যেটার শিং ছিল সে গুতাগুতি করছে, করে করে কষ্ট দিছে তাকে। আল্লাহ বলবেন যেটার শিং ছিল না শিং উঠায় দাও। যেই না শিং উঠে যাবে, সাথে সাথে দুনিয়ায় যেটা কষ্ট দিছিল আল্লাহ তার বদলা দেওয়াবেন, ও তারে গুতা দিয়ে সমান সমান করবে। আল্লাহ এরপরে বলবেন যা সবগুলা মাটি হয়ে যা, সাথে সাথে সব মাটি হয়ে যাবে। এখন আমার আমলনামার অবস্থা যেইটা, আর আমি তো জানি আমার মাটি হওয়ার সুযোগ নাই, আমার বিচার তো সামনে। এইটা দেখে কাফের মুশরিকরা চিৎকার করে বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হতাম বেঁচে যেতাম। আল্লাহ সাথে সাথে বলবেন তাদের জন্য, ফায়াউমাইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই কথা যে বলবে আল্লাহ তাকে এমন শাস্তি দিবেন, এমন বাধা বাঁধবেন, এইরকম বাধা কেউ তারে বাঁধে নাই, এইরকম ধরা কেউ তারে ধরে নাই। আল্লাহ বলছেন কেন তুই এই কথা বললি? দুনিয়ায় তো তোকে এই জন্য সৃষ্টি করা হয়েছিল না, দুনিয়ায় তো তোকে ভিন্ন কারণে সৃষ্টি করা হয়েছিল। ওই ময়দানে আল্লাহ বলছেন এক শ্রেণীকে আল্লাহ ডাক দিবেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে যাদের আমলনামা দিয়ে দেওয়া হবে, যেই না ডান হাতে আমলনামা, এত খুশি হওয়া হবে, ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আপনাদের সিলেট অঞ্চলে দেখবেন কোন গরু যদি বাছুর দেয় বিয়ায়, ওই গরুর বাচ্চা 2-3 দিন পার হওয়ার পরে শুধু তিরিং বিরিং করে লাফায়, হরিণের মতো লাফায়। আল্লাহ বলছেন ওই জান্নাতে আমল না পাওয়ার পরে ইমানদাররা দৌড়াতে শুরু করবে, ফেরেশতা ডাক দিয়ে বলবে দাঁড়াও দাঁড়াও, সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহর পক্ষ থেকে সালাম নাও। আর দুনিয়ায় আল্লাহ পাপিষ্ট আর গুনাহগার আর আদবওয়ালা, দুনিয়ার বুকে আল্লাহ মানছে আর আল্লাহ মানে নাই, একসাথেই রাখছিল। সূর্যের আলো দিতে কমতি করে নাই, আকাশের বৃষ্টিতে আল্লাহ ভাগ করে নাই, জমিনের ফসল দিতে ভাগ করে নাই, কিন্তু আজকের দিনে ভাগ করে দাও ইমানদারদেরকে, ভাগ করে দাও মুজরিমদেরকে। আল্লাহ বলছেন যেই না ওই মুজরিমদেরকে ভাগ করা হবে, সাথে সাথে তাদেরকে ডাক দেওয়া হবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ বলছেন এক শ্রেণীকে ডাক দিয়ে বলা হবে তোদের আমলনামা নে, বাম হাতে নে, বাম হাতে নে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এরকম নয়, ডাক দিয়ে বলে দিলাম তোমার আমলনামা বাম হাতে নিয়ে নাও। না না, ফেরেশতাদেরকে বলা হবে যাও ফেরেশতা যাওয়ার পরে বাম হাতটা পেঁচায় পেছন দিকে নিবে, নেওয়ার পরে পেছন দিকে বক্ষ ভেদ হয়ে যাবে, বক্ষ ভেদ হয়ে কলিজা ফুরায় সামনে থেকে নিয়ে আসবে। আল্লাহ কোরআনে বলছেন আম্মা মান কুতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদু সুবুরা।
পেছন থেকে যখন কপাল তার এমন পোড়া, বুক ভেদ করে হাতটা বের হবে, এটাই এমন কষ্ট। সে বলবে জাহান্নাম হয়ে যাক, বিচার ফাইসালা যাই হোক, কিন্তু আমার বাম হাতের আমলনামাটা আমি সহ্য করতে পারবো না। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। চিৎকার করে বলবে আমার মৃত্যু যদি হয়ে যেত, আমার যদি বিচার না হতো, আমার যদি হিসাব না হতো। আল্লাহ বলছেন ইমানদারেরা, এইগুলো একটা কথা ওই দিন শোনা হবে না। তোমার মৃত্যু হবে না, মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে। তোমার হিসাবও হবে, তোমার আমলনামা তোমার হাতে আসবে। তাহলে তোমার জিন্দেগিটা তুমি কেমন করে গঠন করছো একটু হিসাব করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ব্যবসার জন্য কত পেরেশানি, দুনিয়ার জন্য কত পেরেশানি, কিন্তু কিয়ামতের দিনে আমার আমলের জন্য আমার জিন্দেগিতে পেরেশানি আছে কিনা আল্লাহ বলছেন এই পেরেশানিটাই আমি তোর থেকে দেখতে চাই। আইয়ুকুম আহসানু আমালা, মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ যদি একবার বলতেন আইয়ুকুম আকমালু আমালা, দুনিয়ার মানুষ ফেসে যেত। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে তারা গাফেল। আল্লাহ যদি বলতেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম, তারা তাদের নামাজের ভিতরে গাফেল, বান্দা শেষ হয়ে যেত। আল্লাহ বান্দাকে বাঁচাই দিতে চান। আল্লাহ বলছেন দুনিয়ায় কেউ একজন নাই বলতে পারবে এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছি আল্লাহ কবুল না করে পারেই না, বলা যাবে? এমন ভাবে রোজা রাখছি আল্লাহ কবুল না করে পারবে না, বলা যাবে? আল্লাহ বলছেন এটা বলতেও আমি চাই না। আমি বান্দা তোর জন্য দিয়েছি দুনিয়ার জিন্দেগিটা। আইয়ুকুম আহসানু আমালা, মনোযোগ থাকবে না, মন টানবে না, পড়তে ভুল হয়ে যাবে, দাঁড়ানোর পরে মন অন্য দিক যাবে, কিন্তু নামাজ বাদ দেয় নাই, দিনের পথ বাদ দেয় নাই। অমুকে তুমুকে খারাপ বলে, অমুক তুমুকে পছন্দ করে না, অমুকে তুমুকে নানান ক্রিটিসাইজ করে, তাই বলে সে দিনের রাস্তা ছাড়ে নাই, আল্লাহ মুখী হওয়া বাদ দেয় নাই। আল্লাহর দিন বিজয়ের পক্ষে তার প্রচেষ্টা ছিল। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম প্রচেষ্টা কে করছে এইটা দেখার জন্যই তো আমি নিছি তোরে। সুবহানাল্লাহ, পূর্ণতা তো আমি আল্লাহ দিব। ও যুবক ও তরুণ, একটু ভাবো ভাই, কত ভাব নিয়ে ঘুরলাম, কত দাপট নিয়ে ঘুরলাম, আসলে পরকালের জন্য কি অ্যাকাউন্ট ব্যালেন্স পাঠাইছি, ঠিক কি না? তাহলে 2 নম্বর হালত আমাদের জন্য, সেটা হচ্ছে আল্লাহর সামনে দাঁড়াবে আর আফসোস করবে অ্যাকাউন্ট মিলতেছে না, আল্লাহ জান্নাতে যাওয়ার হিসাব বরাবর হচ্ছে না, আটকাই গেছি। অতএব আটকানোর আগে আল্লাহ বলছেন বি প্রিপেয়ার্ড, একটু চেষ্টা করো, একটু প্রচেষ্টা করো, আল্লাহর দিকে একটু ডেডিকেটেড হও, একটু বেনামাজির থেকে নামাজির তালিকায় নাম উঠাও, একটু আল্লাহমুখী হও, মিথ্যাটা বাদ দাও, ঘুষ খাওয়াটা বাদ দাও, সুদের কারবার বাদ দাও, 2 জন বসলে গিবত গিল্লা করো, গিবতটা ছাড়ো, তুমি 2 জন বসলে মিথ্যা কথা বলো, মিথ্যা কথার বাদ দাও, পরনিন্দা করা বাদ দাও, তুমি একটু আল্লাহর দিকে আসো। আল্লাহ দেখতে চান বান্দাকে, এই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা যেন দেখে আগামীর জন্য সে কি প্রেরণ করেছে। তাহলে 2 নম্বর দল ফাঁসবে কি দিয়া? পরকালের জন্য কোনো ব্যালেন্সের তার কোনো দুনিয়াতে চিহ্নই ছিল না, চিন্তাও ছিল না। শেষ কথা আজকে আমার, শেষ গ্রুপ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের ময়দানে একদল আল্লাহর সামনে হাজির, তারা বলতে শুরু করবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। যাদের বয়স এখানে 40-এর নিচে তারা হাত তোলো ভাই, আমি সহ, আমারও 40 হয় না, হাত তোলো। আন্ডার 40 40-এর নিচে চাচা হাত তুলছেন কেন? আপনার বয়স তো 70 পার। ওই যে চাচা, হাত নামান আপনি আন্দাজে। 40-এর নিচে কারা? হাত তোলো, হাত নামাও। এটা তোমাদের জন্য ভাই, তুমি সম্বোধন করলাম ভাই হিসাবে, খেয়াল করো। আল্লাহ বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আমাদের আফসোস, কি আফসোস তোমাদের। লাম আত্তাখিজ, যদি আমি গ্রহণ না করতাম, ফুলানান খলিলা, ফুলানকে বন্ধু, বানান করে দেই, ফয়রস্যকারে ফু, লয়কারে লা, দুনতান্ন, ফুলান। এখানে কার কার বন্ধু আছে এরকম ফুলান নামে? ফুলান নামে যার বন্ধু আছে হাত তোলো। আছে কেউ? বাইসে গেলাম তো আমরা তাহলে সুজানগরের মুসলমান, ফুলান নামে আমাদের কোনো বন্ধু নাই। আল্লাহ বলছেন না না না, ফুলান মানে কোনো নাম নয়, আরবিতে ফুলান মানে হচ্ছে অমুক, এটা হচ্ছে শূন্যস্থান। সে বলতেছে ইয়া লাইতানি, আয় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি ফুলানকে বন্ধু না বানাতাম আজকে আমি বেঁচে যেতাম।
এই বন্ধু তোর কি করছে রে? ধান লাগাইছিলি, কাটা রাখ দিয়ে মই দিয়ে তোর ধান শেষ করে দিছে। হ্যাঁ, শীতের দিন সুন্দর জামা কাপড় পরে গেছিলি, লাত্থায় তোর ড্রেনের মধ্যে ফেলে দিছে। কি ব্যাপার? তুই বন্ধুর বিপক্ষে তোর এত অভিযোগ কেন? কি অপরাধ করলো তোর? সাথে সাথে বলতে করবে, আল্লাহ ক্ষতি বেশি করে নাই, কিন্তু এমন একটা ক্ষতি করছে তোমার কাছে বলি। কি ক্ষতি? লাকাদ আদাল্লানি আনিয যিকির বাদা ইয জাআনি। আল্লাহ রে, আমি তো কোরআনের রাস্তা পেয়েই গেছিলাম, হেদায়েত তো পেয়ে গেছিলাম, আমি তো আল্লাহর দিকে চলে আসছিলাম। লাকাদ আদাল্লানি আনিয যিকির, আমার এই হতভাগা বন্ধু আমাকে তোমার জিকির থেকে গাফেল বানাই দিছে। আল্লাহ তোমার রাস্তা থেকে আমাকে পথহারা করছে। কেমনে পথহারা করে? দুই একটা ছোট্ট ছোট্ট উদাহরণ দেই, যদি মিলে যায় তাহলে একটু আওয়াজ দিয়ে আমার সাথে সমর্থন দিয়েন। এক বন্ধু 4টা বাজে বিকাল, মসজিদে ঢুকবে এমন অবস্থা, হঠাৎ করে পিছন থেকে বাইক নিয়ে এসে হর্ন দিছে, পিপ পিপ। পিছনে তাকাই, কিরে দোস্ত তুই কোত্থেকে? বলে, দোস্ত আমাদের অমুক বন্ধু এই ইয়ামাহা FZS অথবা R15 এই বাইকটা কিনছে, আধা ঘন্টার জন্য আমি একটু চালানোর জন্য নিছি, সুজানগর রাস্তায় এখন যায় বুম বুম বুম। উঠ। বলছে, দোস্ত 4টা বাজে আসরের জামাত, আমি খালি নামাজটা পড়েই তোর সাথে বাইকে যাচ্ছি। বন্ধু বলছে, রাখ তোর নামাজ, তুই বন্ধু একাই না, নামাজও আজকে আসর শেষ হচ্ছে না, প্রত্যেকদিন আসর থাকবে, বন্ধু আর অভাব নাই, কিন্তু প্রত্যেকদিন বাইক পাবো না, উঠলে উঠ, না হলে আরেক বন্ধুক নিয়ে যাব। দোনো মনের মধ্যে পড়ে গেছে, চিন্তা করছে কথা তো ঠিক, বন্ধুত্ব টিকায় রাখার জন্য পরে নামাজ পড়া যাবে, আসরের নামাজ হচ্ছে শেষ হবে না, কথা তো ঠিক। উঠে গেছে বেনামাজির পিছনে। একদিন বেনামাজির পিছে উঠছে, 2 দিন উঠছে, উঠতে উঠতে ওই ছেলের খপ্পরে পড়ে ওই সকল বেনামাজির সাথে ঘুরে ঘুরে মসজিদের আশপাশেই থাকে, আজান হয় ক্যারাম বোর্ড খেলে, মসজিদের আশপাশেই থাকে, আড্ডা মারে, কিন্তু মসজিদ মুখী আর নাই। নামাজি ছেলেও বেনামাজির খপ্পরে পড়ে আল্লাহর দিন থেকে পথ হারাইছে। এরকম নজির এলাকায় আছে না? না। লাকাদ আদাল্লানি আনিয যিকির বাদা ইয জাআনি। ওই ছেলে কোরআন পড়েছিল, রিপোর্ট রেখেছিল, নামাজ পড়তো, পাক্কা মুসলমান ছিল, কিন্তু এমন বন্ধুদের খপ্পরে পড়ছিল। বলছে, রাখ রাখ, হিসাব আল্লাহর কাছে আছে, তোর আবার হিসাব রাখা লাগে নাকি? এই সকল কথাবার্তা বলে দিনী ফ্যামিলির ছেলে, ইসলামী মন মানসিকতার ছেলে, তাকে সেখান থেকে গাফেল করে দিয়েছে। দিয়ে নামাজি পরিবার, বাপ নামাজি মা নামাজি, ভালো ঘরের সন্তান বেনামাজি হয়েছে। এরকম ঘটনা সুজানগরে আসে না? না।